ভাই সবকিছুর ভিতর ধর্ম টানবেন না কিন্তু। এই যে এই কথাটা কত যুক্তি মনে হচ্ছে না এই কথাটা? কত আধুনিক মনে হচ্ছে, কত উদার মনে হচ্ছে, কত ভারসাম্যপূর্ণ একটা কথা মনে হচ্ছে, একটা ভাব আছে কথাটার মধ্যে। আসলে এই কথাটার মিনিং কি? মানে আসলে এই কথাটা কোথা থেকে আসছে? ধর্ম তাহলে কোথায় থাকবে? মানে জীবনের কোন স্তরে ধর্ম থাকবে? আপনার কাজের সময় যদি নামাজের কথা বলা হয়, আপনি বলবেন ধর্ম টানবেন না, সব জায়গায় ধর্ম টানবেন না। আপনি বলবেন বলতে যে বলে তার কথা বলছি। ব্যবসায় সুদ ছাড়ুন, তাই সব জায়গায় কিন্তু ভাই ধর্ম টানবেন না। পোশাকে শালীনতা আনুন, সব কিছুতে ভাই ধর্ম টানবেন না। হ্যাঁ, রাজনীতিতে নৈতিকতা, রাজনীতিতে ধর্ম আনাই যাবে না, পাপ। রাজনীতিতে ধর্ম আনতে কিন্তু খুব পাপ হবে। প্রশ্ন হলো ধর্ম তাহলে কোথায় আনতে হবে? তাদের মতে ধর্ম শুধু জানাজাই হবে, ঈদের দিন হবে, আর হচ্ছে মসজিদের চার দেওয়ালের মধ্যে হবে। তাছাড়া ধর্মের কোনো জায়গাই নাই। এটা তো ইসলামের শিক্ষা নয়। ইসলামের কি শিক্ষা? আল্লাহ তাআলা কি বলতেছেন? বলুন, নিশ্চয় আমার সালাত, আমার আমার কোরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সবই আল্লাহর জন্য। এখানে যে জীবন বলা হয়েছে দেখছেন? এখন জীবন বলতে কি হচ্ছে? সালাত, কোরবানি এটা তো অবশ্যই ইবাদত, আল্লাহর জন্য। ব্যবসা তাও আল্লাহর জন্য, শিক্ষা তাও আল্লাহর জন্য, রাজনীতি তাও আল্লাহর জন্য, অর্থনীতি তাও আল্লাহ তাআলার জন্য, বিচার ব্যবস্থা তাও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সংস্কৃতি সবকিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলার সবকিছুর মধ্যেই, মানে এই সবকিছু তো জীবনের মধ্যে নাকি? যেহেতু আল্লাহ তাআলা বলতেছে যে জীবন, এই জীবনটা আল্লাহ তাআলার জন্য, তাহলে এই সব কিছু আল্লাহ তাআলার জন্য। আল্লাহ এক জীবনকে দুই ভাগে এরকম ভাগ করে দেয়নি। এক জীবন একটাই, সেটা চলবে আল্লাহ তাআলার জন্য। তারপর হচ্ছে দেখেন, ধর্মটা আনবেন না, এটাতে আসলে কি বোঝায়? আসলে এটার মধ্যে অন্তর্নিহিত কথাটা আসলে কি? ধর্মের একটা সীমা আছে, এটাই তো বোঝায় যে এই সীমার বাইরে বের হওয়া যাবে না। এই 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 যে এই সীমার বাইরে বের হওয়ার ধর্মের কোনো অধিকার নেই। কিন্তু প্রশ্ন হলো এই সীমাটা কে তৈরি করছে? এটা কি আল্লাহ তৈরি করছে? আল্লাহ যদি এই সীমা দিয়ে থাকে, আমার কোনো সমস্যা নেই, আমি মানবো, নো প্রবলেম। এই সীমা যদি মানুষ নির্ধারণ করে থাকে, ভাই ভাই কার বিবেক কেমন আমি জানি না, তাতে কিন্তু প্রবলেম আছে, কারণ এক একজনের বোঝার ক্ষমতা এক এক রকম, ঠিক না? আচ্ছা, অনেকেই মনে করে যে ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এই জন্য, কিন্তু ইসলামের পরিধি তো অনেক বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়েছেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি চুক্তি করেছেন, তিনি যুদ্ধ করেছেন, তিনি বিচার করেছেন, তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন, তিনি পারিবারিক শিক্ষা দিয়েছেন, তিনি অর্থনৈতিক নীতিমালা দিয়েছেন। এই সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করেছেন? কারণ ইসলাম কোনো ব্যক্তিগত বিষয় না। ইসলামে সব শেখানো হয়েছে। এর কারণ হচ্ছে দেখেন, একটা প্রশ্ন করি। যারা বলতেছে যে সবকিছুর মধ্যে ইসলাম না ঢুকাতে, তারা সত্যি কি কিছু ঢুকায় না, নাকি কি ঢুকায়? তাদের মন মনসা কিসে থাকে? তারা ঢুকায় হচ্ছে জাতীয়তাবাদ, তারা ঢুকায় রাজনীতি, বাক স্বাধীনতা, তারা ঢুকায় মানবতাবাদ, তারা ঢুকায় অর্থনীতি। মানুষ সুন্দর থেকে কিন্তু কোনো বিচার করে না। এইগুলোর প্রভাবে হচ্ছে এই বিচারটা হয়। একজন মুসলিম কি করবে? একজন মুসলিম সেটাই করবে যে আল্লাহ কি চায়, এই মানুষ বানানো জিনিসগুলো না, আল্লাহ কি চায়। দেখেন, ইসলাম কি সব বিষয়ে কথা বলে? হ্যাঁ, ইসলাম সব বিষয়ে কথা বলে, তবে ইসলাম প্রতিটা জিনিসের প্রযুক্তিগত নির্দেশনা তো দেয় নাই। তাহলে কিভাবে হবে? ইসলাম হচ্ছে মূলনীতি দিয়ে দিয়েছে। ইসলাম ন্যায় বিচার দিয়েছে, আমানত দিয়েছে, সততা দিয়েছে, করুণা দিয়েছে, অন্যায় বর্জন দিয়েছে। এই মূলনীতিগুলো দিয়ে দিয়েছে। এই মূলনীতি ব্যবহার করে যুগে যুগে মানুষ অনেক সমস্যার সমাধান করেছে। মূলনীতি এটা মনে করেন আপনি সংবিধান ঠিকই আছে, শুধু এই সংবিধানের আলোকে নতুন আইন করে অনেক যুগে যুগে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সংবিধান আর কোরআনের মধ্যে শুধু পার্থক্য কোথায় জানেন? কোরআন যেহেতু সর্বশ্রেষ্ঠ, এই জন্য কোরআন পরিবর্তন করা লাগে না, সব যুগে ব্যবহার হয়। সংবিধান যুগে যুগে পরিবর্তন করা লাগে। তারপর দেখি একটা উদাহরণ দেখি, যে একজন ব্যবসায়ী, সে কিন্তু নামাজ পড়ে, কিন্তু সে ব্যবসায় প্রতারণা করতেছে। তাকে যদি বলেন যে এটা তো হারাম, সে বলবে যে ভাই ব্যবসার ভিতর ধর্ম টানবেন না। তবে আল্লাহ তাআলা নিজেই কিন্তু ব্যবসাকে ইবাদত বলেছেন। তাহলে দেখেন, একটা ক্লাসরুমে একজন শিক্ষক যদি অন্যায় করে, আপনি যদি বলেন যে আল্লাহকে ভয় করো, তিনি যদি বলে যে না, সব জায়গায় ধর্ম আনবেন না, তাহলে কথা হচ্ছে নৈতিকতা কোথায়, ভিত্তি কোথায়? মানুষের খেয়াল খুশি ভিত্তি, নাকি আল্লাহর নির্দেশনা ভিত্তি? মানুষের খেয়াল খুশি হলে এরকম ভেজাল লেগে যাবে, আর আল্লাহর নির্দেশনার মতন সবকিছু ক্লিয়ার থাকবে। দেখুন, কোনো মানুষ এই কথাটা বলার কয়টা কারণ আছে। প্রথমত, সে ধর্ম মানতে চায় না, এই জন্য সে বলতে পারে যে সব জায়গায় ধর্ম টানলে হয় না। আবার দ্বিতীয় কারণ হচ্ছে ধর্ম সে ব্যক্তিগত বিষয় মনে করে, শুধুমাত্র ব্যক্তিগত বিষয়, এই জন্য সেটা বলো। আর তৃতীয়, যেটা সবচেয়ে বড় কারণ, পশ্চিমা যে ধর্ম নিরপেক্ষতার যে চিন্তা, সেই জিনিসটা তার মাথার মধ্যে বসে গেছে। এটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর কারণ। হ্যাঁ, যেখানে বলে ধর্ম ব্যক্তিগত বিষয়, রাষ্ট্র আলাদা থাকবে, সমাজ আলাদা থাকবে, অর্থনীতি আলাদা থাকবে, শুধু ধর্ম চার দেওয়ালের ভিতর থাকে। তবে না, ইসলাম বলে যে ধর্মের প্রতিটা বিষয় ধর্মের রাস্তা দিয়েই যাবে, ধর্মের বাড়ির সামনে দিয়ে যাবে, ইসলামের সামনে দিয়ে যাবে। এটাই হচ্ছে মেন। দেখেন, ইসলাম কিন্তু ভারসাম্য দেয়। হ্যাঁ, এটা ভুল ধারণা যে সবকিছুর মধ্যে ধর্মের কথা বলা মানেই হচ্ছে সবসময় ফতোয়া দেওয়া, তারপরে সবাইকে হালাল হারামের আক্রমণ করা, এটা না। বরং আমার প্রতিটা কাজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির আলোকে হবে। এটাই হচ্ছে সব জায়গায় ধর্ম থাকার মানে সব প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির কথা চিন্তা করে করতে হবে। ব্যাস। সবসময় ফতোয়া, সবসময় হালাল হারাম দিয়ে মানুষকে অ্যাটাক করা, এটা না। আগে নিজের মধ্যে আনতে হবে। দেখেন, একজন মুসলিম অফিসেও মুসলিম, একজন মুসলিম বিশ্ববিদ্যালয়ে মুসলিম, ব্যবসাতেও মুসলিম, তিনি বাজারে মুসলিম, রাজনীতিতেও মুসলিম, মৃত্যুর আগ পর্যন্ত সে মুসলিম, আর বাড়িতে তো মুসলিম আছে। তার মানে কি? সে কোথাও ধর্ম খুলে রেখে যায় না, জামা কাপড়ের মতন ধর্ম খুলে রেখে যায় না। এই কারণে একজন মুসলিম যেহেতু সব জায়গায় মুসলিম, এই জন্য সব জায়গায় ধর্মও থাকবে। ধর্মকে সে আলাদাভাবে কোথাও খুলে রাখতে পারবে না।
প্রশ্ন আসলে ধর্মকে জীবনের ভিতর কিভাবে আনবো এটা না, প্রশ্নটা হচ্ছে আপনার জীবনটা পরিচালনা করবে কে? মানুষের নীতি নাকি আল্লাহর নীতি? কে পরিচালনা করবে? একটা মুসলমানের স্পষ্ট উত্তর হবে, সেটা হচ্ছে আল্লাহর নীতি। আল্লাহ আমাকে পরিচালনা করবে, আমি আল্লাহর জন্যই, আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি ব্যবসা করব, পরিবার চালাবো। হ্যাঁ, আমার আমার শিক্ষা ব্যবস্থা চলবে, আমার মৃত্যু পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি কাজ করব। এইটাই হচ্ছে একটা মুসলমানের মূলনীতি হওয়ার কথা। শেষ কথা হচ্ছে, ধর্ম সব জায়গায় আনতে হয় না, ধর্ম সব জায়গায় আছে, শুধু ধর্মকে ইগনোর না করলেই চলবে। আল্লাহ হাফেজ।